আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে প্লাজো কাটিং করতে হয়, সুন্দরভাবে প্লাজো কিভাবে কাটিং করলে ভালোভাবে প্লাজো আসবে। কাপড়ে ভাঁজটা ভেঙে নিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। এই যে কাপড়টা সুন্দর করে বিছাই নিলাম, নেওয়ার পরে সেলাইয়ের জন্য একটা মার্জিন রাখতে নেবেন। সেলাইয়ের মার্জিন, তারপরে রাবারের জন্য এতটুকু কাপড় 2 ইঞ্চি রাখতে নেবেন। 2 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে সেলার লম্বা হচ্ছে প্লাজোর লম্বা 37, এই 37 দাগ দেবেন। প্লাজোর লম্বা 37, এই যে 37 একটা দাগ দিলাম। হাইটটা 26 ইঞ্চি, 13তে একটা দাগ দেবেন। এই যে 13তে দাগ দিলে হাইটটা 26 হবে। এই যে 37, তারপরে আপনার ফিতাটা তুলে নেবেন, নেওয়ার পরে শেপ কাট দিয়ে এভাবে দাগটা দিয়ে নেবেন সুন্দরভাবে, ভালোভাবে। হাতের দাগটা দেওয়া হয়ে গেল। হাতের দাগটা দেওয়ার পর এবার পায়ের দাগটা দেবেন। পায়ের মার্জিনটা দিয়ে নিলাম। পায়ের মার্জিনটা দেওয়ার পরে তারপরে পায়ের ঘেরের মাপটা দেবেন। পায়ের ঘেরের মাপটা হচ্ছে 22 ইঞ্চি, 11 দুগুণী 22। এই 22 ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন। হচ্ছে 22, 11 দুগুণী 22। তারপর হিপটা হচ্ছে 12 ইঞ্চি, 4 12 48। 12.5 একটা দাগ দেবেন, সেলার জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখবেন। এই যে 12.5 দাগ দিলাম, এই 12.5 1/2 ইঞ্চি কাপড়। তারপরে শেপ কাটটা দাগ দেবেন এই বরাবর। এই যে তারপরে 1.5 ইঞ্চিতে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন। 1.5 ইঞ্চি দাগটা দেওয়ার পরে শেপ কাটটা দিয়ে সুন্দরভাবে ট্রায়াঙ্গেল করে নেবেন। এই যেভাবে অ্যাঙ্গেল করে শেপ কাটা ধরবেন, তারপরে ভালোভাবে শক দিয়ে দাগটা দিয়ে নেবেন। তারপরে হায়ের এখানে এভাবে হালকা একটু অ্যাঙ্গেল দিয়ে দেবেন শক দিয়ে। আমি আপনাদের আবারও ধরে দেখাচ্ছি লংটার মাপটা, আপনারা লংটা আবারও দেখে নেন। প্লাজোর লংটা 37, আর আমি এখানে সেলাইয়ের জন্য 2 ইঞ্চি কাপড় রাখছি। হাইটটা হচ্ছে 26 ইঞ্চি, 13 ইঞ্চি ভিতরে রাখছি। 13 ইঞ্চিতে 13 দুগুণে 26। আমি আপনাদের পায়ের ঘেরটা আবার দেখাই। পায়ের ঘেরটা যে 22, 11 দুগুণে 22, 11 দুগুণে 22। এই 22টা দিলাম। হিপটা হচ্ছে 48, এই যে 12তে একটা দাগ দিয়ে নেবেন, আর 1/2 ইঞ্চি সেলাই মার্জিন রাখবেন। এই যে 4 12 48 সবকিছু দেওয়া হয়ে গেল। এবার কাপড়টা সুন্দরভাবে প্রসেসিং করে কেটে নেবেন। এই যে দাগের ওপাশটা কেসি দিয়ে কাপড়টা কেটে নেবেন। কিনে আসার পর হালকা একটা অ্যাঙ্গেল দিয়ে নেবেন। যে অ্যাঙ্গেলটা দেওয়া হয়ে গেল, তারপরে নিচের কাপড়টা ভালোভাবে কেটে নেবেন।
তারপরে শিলার এখানে একটা মার্জিন কেটে নেবেন, এই যে কেসি দিয়ে মার্জিন কেটে নেবেন। আর এখানে একটা মার্জিন কেটে নেবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ।